আসসালামু আলাইকুম। এই ভিডিওতে উইন্ডোজ 10 এ কিভাবে .NET ফ্রেমওয়ার্ক ইউজ করে ফাস্ট সি শার্প কোড লেখার জন্য বেসিক এনভায়রনমেন্ট সেটআপ করতে হয় সেটাই দেখব। তো প্রথমে চলে যাচ্ছি গুগলে। গুগলে গিয়ে এখানে সার্চ দেব .NET ফ্রেমওয়ার্ক। তো .NET ফ্রেমওয়ার্ক লিখে সার্চ দিলে প্রথমে মাইক্রোসফটের অফিসিয়াল সাইটটা চলে আসবে, দেন এখানে ক্লিক করতে হবে। 4.8.1 এখানে ক্লিক করলাম। ওকে, ডাউনলোড পেজ। আমি এখন এখানে উইন্ডোজ 10 ইউজ করতেছি, তো এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনের নিচে দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নিলেই হবে। তো এটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। এখন ডাউনলোড হচ্ছে। ওকে, আমার ডাউনলোড কমপ্লিট। নাও আমি এখানে ফোল্ডারে ক্লিক করে ডিরেক্ট ফোল্ডারে চলে যাই। এবার আমরা এটাকে ইনস্টল করব। দেন আমি ওপেনেও ক্লিক করতে পারি, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরেও ক্লিক করতে পারি। তো আমি ওপেনে ক্লিক করলাম, দেন ইনস্টল। ওকে, এটা আমার কম্পিউটারে ইনস্টল হচ্ছে। ওকে, এটা ইনস্টল হয়ে গিয়েছে। হ্যাঁ, যাই হোক, আমার এটা ইনস্টল হয়ে গিয়েছে আমার ল্যাপটপে, তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। ওকে, এখন আমার এটা কি ঠিক মতো ইনস্টল হয়েছে কি না আমার কম্পিউটারে সেটা দেখার জন্য আমি একটু দেখব। এখানে আমি লিখব cmd কমান্ড প্রম্পট, এটাকে ওপেন করব। ওপেন করার পরে আমি এখানে লিখব .NET, দেন হাইপেন, দেন লিখব ভার্সন, দেন দিব ইন্টার। সো এই যে এখানে আসছে 8.0.4.401, যেটা নাকি আমি মাত্র ডাউনলোড করলাম। ওকে, তো এটা ডাউনলোড হয়ে গিয়েছে সাকসেসফুলি। তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এখন আমাদেরকে কোড লেখার জন্য ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করতে হবে। ভিজুয়াল স্টুডিও কোড হচ্ছে একটা আইডিই যেটা নাকি প্রোগ্রামিং লিখতে সাহায্য করে। তো আমি এখানে সার্চ করতেছি ভিজুয়াল স্টুডিও। টেন, ভিজুয়াল স্টুডিও কোড 18। ওকে, ডাউনলোডস ফর উইন্ডোজ। তো আমি এখানে ডাউনলোডে ক্লিক করে ভিজুয়াল স্টুডিও কোডটা ডাউনলোড করে নিচ্ছি। ওকে, এটা ডাউনলোড হচ্ছে। ওকে, এটা ডাউনলোড কমপ্লিট। এবার আমি এখানে ক্লিক করে সরাসরি ফোল্ডারে চলে যাব। তো এবার এটাকেও আমরা ইনস্টল করে নিব আমাদের কম্পিউটারে। তো দেন ওপেন। I accept the agreement, then next, then next, create a desktop icon, next, install. Okay, finish. দেন এটা অটোমেটিক্যালি এটা ওপেন হয়ে যাচ্ছে। ওকে, তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ, দেন এটা ক্লোজ করে দিচ্ছি।
এবার এখানে ভিজুয়াল স্টুডিও কোডের একটা ডেস্কটপ আইকন ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা একটা ফোল্ডারে প্রজেক্ট ক্রিয়েট করব। প্রথম সি শার্প কোড লেখার জন্য। তো আমি এখানে একটা নিউ ফোল্ডার নিচ্ছি, এই ফোল্ডারের নাম দিচ্ছি সি শার্প। দেন আমি এই ফোল্ডারের ভিতরে ঢুকবো। এটা যে কোনো লোকেশনে ক্রিয়েট করা যাবে, কোনো সমস্যা নাই। দেন আমি এখানে দিব সাপোজ ফার্স্ট প্রজেক্ট। ওকে, ফার্স্ট প্রজেক্ট নামক একটা ফোল্ডার আমি ক্রিয়েট করলাম। দেন আমি ভিজুয়াল স্টুডিও কোডে ঢুকবো। এখন আমাকে একটা এক্সটেনশন ইনস্টল করতে হবে। তো আমি এখানে এক্সটেনশনে গেলাম। তো আমি এখানে লিখবো সি শার্প ডেভ, এই যে চলে আসছে সি শার্প ডেভ কিট। এখানে ক্লিক করব। এটা হচ্ছে মাইক্রোসফটের। দেন এটা অটোমেটিক্যালি ইনস্টল। ওকে, এটা ইনস্টল করে নিতে হবে। এটা অবশ্যই ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করার পরে এই এক্সটেনশনটা ইনস্টল করতে হবে। তো এই এক্সটেনশনটা ইনস্টল করার পরে দেন আমার ফোল্ডারে আসতে হবে। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখন ওপেন ফোল্ডার, যে ফোল্ডারটা আমি ক্রিয়েট করেছিলাম একটু আগে ডেস্কটপে, সেই ডেস্কটপে সি শার্প ফার্স্ট প্রজেক্ট এটাকে সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার। দেন এই যে ফার্স্ট প্রজেক্ট এইটা। এখন আমাদেরকে কন্ট্রোল প্লাস 1 এর পাশে যে একটা বাটন আছে সেই বাটনটাকে ক্লিক করতে হবে। জাস্ট এরকম ঢেউ দেওয়া সাগরের মতো, নদীতে যেমন আমরা ডিজাইন করে আঁকতাম ছোটবেলায় ওরকম 1 এর পাশে কন্ট্রোল, এটাকে ক্লিক করলে এরকম কমান্ড দেওয়ার অপশন আসবে। তো সেখানে লিখতে হবে .NET হাইপেন ভার্সন, দেন এন্টার দিতে হবে। তো এটা কিন্তু আমাদের .NET ফ্রেমওয়ার্কস এর ভার্সন, ওটা কিন্তু এখানে চলে এসেছে 8.0.401। দেন এখানে লিখতে হবে .NET নিউ কনসোল, দেন এন্টার দিতে হবে। ওকে, এন্টার দেওয়ার সাথে সাথে এই যে কনসোল অ্যাপ ওয়াজ ক্রিয়েটেড সাকসেসফুলি, এটা সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। রাইট, ওকে। দেন আমরা এখানে যে ফার্স্ট প্রজেক্ট আছে এখানে ক্লিক করলে দেখতে পারবো এখানে কিছু ফাইল তৈরি হয়ে গিয়েছে। অবজেক্ট, ফার্স্ট প্রজেক্ট অ্যান্ড প্রোগ্রাম ডট সিএস। সিএস মানে হচ্ছে সি শার্প, এটাই হচ্ছে আমাদের মেইন ফাইল যেখানে আমরা প্রোগ্রাম লিখব। তো এখানে এই কমান্ডগুলো দেওয়ার সাথে সাথে ফার্স্ট প্রজেক্টের ভেতরে এই ফোল্ডারগুলো অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। দেন আমরা প্রোগ্রাম ডট সিএস এ ক্লিক করব। প্রোগ্রাম ডট সিএস এ ক্লিক করার পরে আমরা দেখব এখানে অটোমেটিক্যালি একটা লাইন লেখা আছে কনসোল ডট রাইট লাইন হ্যালো ওয়ার্ল্ড, মানে আমরা হ্যালো ওয়ার্ল্ডের কোডটা লেখা আছে। এখন আমরা এটা প্রিন্ট করতে পারবো। তো আমরা এখানে প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য আমাদের এখানে কমান্ডটি লিখতে হবে .NET রান .NET
স্পেস দিয়ে লিখতে হবে রান, দেন ইন্টার। এবার আমরা দেখব যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা শো হয়েছে এখানে, মানে রান হয়েছে। এই যে চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড। মাঝে মাঝে এটা একটু রান হতে একটু সময় নেয়, বাট আসবে, সমস্যা নেই। তো এখন আমরা এটাকে ডিলিট করে দেব, এটার দরকার নাই। আমাদের ফার্স্ট প্রজেক্টের প্রথম প্রোগ্রাম লেখার ফাইল আমরা ক্রিয়েট করে ফেলছি। আমরা যদি আমাদের ওই ফোল্ডারে যাই সি শার্পের ভিতরে, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে ফার্স্ট প্রজেক্টের ভিতরে এই ফাইলগুলো আছে, অ্যান্ড এটা হচ্ছে আমাদের মেইন ফাইল program.cs। আমি এটা ক্লোজ করে দিচ্ছি। দেন এই ভিতরে এখন আমরা সি শার্পের কোড কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখব। তো বেসিক সেটআপ যেভাবে করতে হবে সেটা হচ্ছে লিখতে হবে ইউজিং সিস্টেম সেমিকোলন, দেন লিখতে হবে নেম স্পেস। দেন আমরা এখানে নেম স্পেসের নাম যে কোনো নাম দিতে পারি, আমি দিলাম হ্যালো ওয়ার্ল্ড, কারণ আমরা এখন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব। দেন ব্র্যাকেটস, দেন ক্লাসের নেম জাস্ট দিলাম প্রজেক্ট, দেন ব্র্যাকেট, দেন লিখতে হবে স্ট্যাটিক void main string args সেকেন্ড ব্র্যাকেট শুরু। দেন প্রিন্ট করানোর জন্য console ডট রাইট লাইন লিখতে হয়। দেন আমরা ব্র্যাকেটস এর ভিতরে ডাবল কোটেশনের ভিতরে লিখবো হ্যালো ওয়ার্ল্ড, দেন সেমিকোলন দিয়ে শেষ। এখন যদি আমরা রান করি তাহলেও হ্যালো ওয়ার্ল্ড শো হবে। তো সেই সময় কিন্তু শো হয়েছিল, কারণ সেই সময় এই লাইনটুকু লেখা ছিল শুধু, এই লাইনটুকু দিয়ে আমরা যে কোনো কিছু প্রিন্ট করাতে পারি। কিন্তু এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার সি শার্প লেখার। ওকে, তো আমরা এখন এটা রান করি। সেম কন্ট্রোল দিয়ে ওয়ানের পাশে যে ঢেউ খেলানো একটা চিহ্ন আছে সেটাকে ক্লিক করতে হবে। কন্ট্রোল, আমার আসলে এই চিহ্নটার নাম মনে নাই। তো কন্ট্রোল দিয়ে ওয়ানের পাশে যে চিহ্নটা আছে সেটাকে ক্লিক করতে হবে। দেন হচ্ছে ডট নেট রান, দেন ইন্টার। হ্যালো ওয়ার্ল্ড শো হয়ে গেছে। তো এইভাবে আমরা ডট নেট ফ্রেমওয়ার্ক ইউজ করে ভিজুয়াল স্টুডিও কোডের সাহায্যে সি শার্পের প্রজেক্ট ক্রিয়েট করে মেইন ফাইলের ভেতরে প্রোগ্রাম লিখতে পারি।